Hello guys, welcome to my channel. So এই ভিডিওতে আমরা প্রপারলি আলোচনা করব যে হোয়াট ইজ ই সিম। সো ই সিমটা আসলে কি? ই সিমের মেইন মিনিং হচ্ছে আপনার এমবেডেড সিম। মানে হচ্ছে এটা এই ধরনের একটা সিম যেটা হচ্ছে আপনার স্মার্টফোনের মধ্যে এমবেড করা আছে। এমবেড করার মানে হচ্ছে আপনার একটা ছোট 4 মিলিমিটারের একটা চিপ যেটা আপনার ফোনে ইন্টিগ্রেট করা থাকে। এখন কোন ফোন এগুলো সাপোর্ট করে? ই সিমের যে মেইন বৈশিষ্ট্য সেটা হচ্ছে আপনার ফিজিক্যাল সিম যখন আপনি ক্যারি করতে পারেন, আপনাদের ক্যারি করার দরকার পড়বে না। ই সিম আমরা সুন্দর মতো জানলাম যে ই সিম কোন হচ্ছে আপনার ফিজিক্যাল সিম না, এটা হচ্ছে আপনার জাস্ট ফোনে এমবেড করা ছোট একটা চিপের মতো, যেটা হচ্ছে আপনার সব জায়গায় ক্যারি করতে পারবে। এটা হচ্ছে এটার মেইন বেনিফিট। এবং আপনার যদি ফোনটা আপনার ক্যারি করেন এবং ফোনের সাথে সাথে আপনার সিমটাও ক্যারি হয়ে যাবে, কারণ এটা হচ্ছে ফোনের ইন্টিগ্রেটেড একটা সার্কিট টাইপের। ঠিক আছে, এটার মধ্যে আপনার সব সেলুলার ইনফরমেশন, আপনি ডাটা, ইন্টারনেট সবকিছু আপনার সার্ভিস এবং সার্ভিসেস আপনি ইজিলি ইউজ করতে পারবেন আপনার ফোনের মাধ্যমে, উইচ ইজ ভেরি কনভিনিয়েন্ট। কিন্তু আপনারা জানেন যে লেটেস্ট টেকনোলজির কিছু বেনিফিটস আছে, কিছু অ্যাডভান্টেজ আছে। সো প্রথমে আপনার আলোচনা করতে চাই আমি আপনার সাথে কিছু বেনিফিটস। প্রথম যে বেনিফিট সেটা হচ্ছে ইট স্টোরস মাল্টিপল ক্যারিয়ার অফ নেটওয়ার্ক। সো ধরেন আপনার সিমের মধ্যে আপনি একবার বাংলা লিঙ্ক, একবার গ্রামীণ, একবার রবি, বিভিন্ন সিম সেলুলার যারা ই সিম সাপোর্ট করে, যদিও বাংলাদেশে এখনো ই সিম সাপোর্ট আসেনি। সাপোজ আপনি বাংলা লিঙ্ক, রবি, গ্রামীণ এগুলো হচ্ছে বাংলাদেশ ইউজ করতে পারবেন না। সো এগুলো যদি এখন এই সিমটা যদি আপনি বিদেশে নিয়ে যান, তখন আপনি ইজিলি ওই বিদেশের যে ক্যারিয়ারগুলি আছে ওগুলোর সাথে কানেক্ট করে ওই সিমটা অ্যাড করে আপনি ই সিম করে ইউজ করতে পারবেন। সো হুইচ ইজ ভেরি কনভিনিয়েন্ট। আপনার বারবার সিম চেঞ্জ করা লাগতেছে না, একবার বাংলাদেশে একটা, বিদেশে আরেকটা। ইউ ডোন্ট হ্যাভ টু ডু দিস, ভেরি সিম্পল, ভেরি ইজি। তো সেকেন্ড যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আপনার এটার মধ্যে কোনো ফিজিক্যাল সিম না, এটা জাস্ট হচ্ছে ইনবিল্ড একটা চিপ। ঠিক আছে, তো আপনার এটার সাথে এক্সট্রা ক্যারি করা লাগতেছে না, সিমটা ক্যারি করা লাগতেছে না, এটা ফোনের সাথে সাথেই ক্যারি হচ্ছে। ঠিক আছে, এটা ইন্টিগ্রেট করা। সো এর জন্য আপনাদের কোনো এক্সট্রা কোনো সিম ইউজ করতে হবে না, এক্সট্রা কোনো পোর্ট লাগবে না, এক্সট্রা কোনো ফিজিক্যাল পোর্ট লাগবে না। আপনি এক্সট্রা ফিজিক্যাল সিম কার্ড যদি থাকে এটা তো থাকলেই সাথে সাথে আপনি ই সিমটা ইউজ করতে পারবেন অ্যাজ অ্যান এমবেডেড সিম হিসেবে। সো আপনার জন্য এই জিনিসটা অনেক বেশি কনভিনিয়েন্ট। তো থার্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে আপনার নর্মাল যে ফিজিক্যাল সিমগুলো আমরা ইউজ করি, যে ন্যানো সিমগুলো ইউজ করি অথবা আগে আমরা মিনি সিম ইউজ করতাম, সো ন্যানো সিমগুলো হচ্ছে আপনার অনেক ছোট থাকে, এগুলো হারায় যাওয়ার সম্ভাবনা থাকে, এগুলো ক্যারি করা আরেকটা বড় হ্যাসেল, অনেক বড় একটা পেন। সো ই সিম হচ্ছে জাস্ট ফোনের সাথে ইন্টিগ্রেট করা থাকে, তো এটা জাস্ট ফোনের সাথে থাকে, তো এটা আপনার বিভিন্ন ক্যারি করা লাগে না। বাট এটা হারানোর কোনো ওয়ে নেই। এটা যদি হারায় অবভিয়াসলি আপনার ফোন হারায় গেছে বা ফোন হারায় যেতে পারে। সো সেক্ষেত্রে একটু প্রবলেম হ্যাসেল আপনাদের ফেস করতে হবে, যেটা হচ্ছে এটা ডিমেরিটস আমি আলোচনা করবো। বাট নর্মালি এটা খুবই কনভিনিয়েন্ট ইউজ করা, যেহেতু এটা ফোনের সাথে থেকে আপনার ক্যারি করা লাগে, এটা হারানোর কোনো টেনশন নেই। সো সিকিউরিটির কথা যদি চিন্তা করি, সো নর্মাল ফিজিক্যাল সিমে আপনার যে ধরনের সিকিউরিটি পাবেন, এটার ক্ষেত্রে আপনার সেম কোয়ালিটি সিকিউরিটি পাবেন, হুইচ ইজ ভেরি কনভিনিয়েন্ট। যদিও এটার কিছু প্রবলেম আছে যেটা আমি একটু পরে আলোচনা করবো। ই সিমের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা বিভিন্ন ধরনের ক্যারিয়ার সাপোর্ট করে। বিদেশের ক্যারিয়ারের সাথে আপনি কানেক্ট করলে বিদেশের ক্যারিয়ারের সিম হিসেবে এটা ইউজ করা যাবে, বা বিদেশে এটা ইউজ করা যাবে ইজিলি। এবং যদি বাংলাদেশের লোকাল যদি যারা সাপোর্ট করে, যদি বাংলা লিঙ্ক, রবি, গ্রামীণ ফোন ওরা যদি ভবিষ্যতে ই সিম সাপোর্ট করে, এবং ওই ক্ষেত্রে আপনার এটা ওইটার ক্ষেত্রেও এসে আপনি ইউজ করতে পারবেন বা ইন্টিগ্রেট করতে পারবেন। সো এটা মাল্টিপল ক্যারিয়ার বা মাল্টিপল প্রোফাইল বা মাল্টিপল নেটওয়ার্ক আপনি সাপোর্ট করতে পারবেন, হুইচ ইজ ভেরি কনভিনিয়েন্ট। আপনার বারবার সিম চেঞ্জ করা লাগতেছে না, আপনার ডাটা প্ল্যান চেঞ্জ হচ্ছে না, আপনার প্যাকেজ চেঞ্জ হচ্ছে না, আপনার বিভিন্ন ধরনের ডায়াল করে আপনার যে ব্যালেন্স চেক করেন ওটার বিভিন্ন সিমের ক্ষেত্রে বিভিন্ন রকমের এই ধরনের কোনো হ্যাসেল নাই। জাস্ট সিম্পল একটা সিমের মাধ্যমে আপনার সব কাজ করে ফেলতে পারেন। তো বিলিং প্রসেসটা বা ট্রানজেকশন প্রসেস মানে সব কিছু আপনার অনেক বেশি কনভিনিয়েন্ট এবং ইজি হয়ে যাবে। আপনারা জানেন যে কোনো মডার্ন টেকনোলজি, 5G বলেন, ই সিম বলেন, যে কোনো ক্ষেত্রে আপনার কিছু ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ আছে। সো এটার মধ্যে আমরা যদি ফার্স্ট যে ডিসঅ্যাডভান্টেজ আলোচনা করি সেটা হচ্ছে ধরেন আপনার যে সিমটা আছে, এই সিম ফিজিক্যাল সিম তো আমরা একে বিভিন্ন ধরনের ফোনে ইউজ করতে পারতাম। এখানে যদি আপনার ফোনটা ব্রেক হয়ে যায়, সাথে সাথে আপনার ফোনটা যদি নষ্ট হয়ে গেল, তো শেষ, এই সিমটাও আপনার সাথে সাথে ইউজ করতে পারবেন না, যেহেতু এটা ইন্টিগ্রেটেড, মানে এটা হচ্ছে মোবাইলের একটা পার্ট, এটা কোনো এক্সট্রা ফিচার না বা একটা কোনো কার্ড না। কিন্তু আপনি যদি ফিজিক্যাল সিম কার্ড থাকতো, এটা আপনি খুলে অন্য একটা নিউ ফোন কিনে ওটার সাথে অ্যাড করে দিতে পারতেন, হুইচ ইজ ভেরি গুড থিং। বাট এটা হচ্ছে ই সিমের একটা মোস্ট ইম্পর্টেন্ট ডিমেরিটস। সো সেকেন্ড যে প্রবলেমটা হচ্ছে, আপনি ধরেন আপনি একটা নিউ ফোন কিনলেন এবং আগের ফোনটা ভেঙে গেছে বা কোনো একটা প্রবলেম হয়েছে। এখন নিউ ফোনের মধ্যে আপনি যদি চান যে এই আগের যে ফোনটা আছে, আপনি যদি চান যে আপনার যে ওল্ড ফোন আছে এটার মধ্যে তো আপনার সব ধরনের কন্ট্যাক্ট, মেসেজ সব কিছু সেভ থাকে আইক্লাউডের মাধ্যমে, জানেন, একটা অ্যাপেল আইডির মাধ্যমে বা একটা যে কোনো গুগল ফটোস বা গুগলের যে কোনো প্রোডাক্ট যখন আপনি ইউজ করেন, সেখানে আপনার কন্ট্যাক্ট কিন্তু সেভ রাখে, আপনার মেসেজে সেভ রাখে। সো ওই ধরনের একটা ফিচার আপনি পাচ্ছেন। ঠিক আছে, তো ওটা হচ্ছে আপনার ক্লাউড সার্ভিস, যে ক্লাউডের মধ্যে আপনার সব নাম্বার, মেসেজের টেক্সট সব কিছু সেভ থাকে। সো ওইখান থেকে আপনার রিট্রিভ করে নিউ ফোনের মধ্যে আনতে হবে। পুরানো ফোনের যে ই সিম, ওই সিমের থেকে যে ডাটাগুলো আপনি ক্লাউডে স্টোরেজ করছেন, ওই স্টোরেজ থেকে আবার আপনার ব্যাক করতে হবে নিউ ফোনের মধ্যে। সো ডাটা ট্রান্সফার যেটা বা সিঙ্কিং যেটা, এটা কিন্তু খুবই প্রবলেমেটিক এবং সবাই এটা পারবে না প্রথম দিকে, মানে প্রথম দিকে এটা অবভিয়াসলি অনেক প্রবলেমেটিক হবে। সো আসলে এটা মানুষ ইউজ করতে করতে আসলে এটা ইজি হবে, বাট প্রথমেই এটা কিন্তু একটা হ্যাসেল, ইটস এ বিগ প্রবলেম। তো আরেকটা বড় প্রবলেম হচ্ছে যে আপনার অলওয়েজ ট্র্যাক করতে পারবে, যেমন যে নেটওয়ার্কগুলো আছে আপনার রবি, বাংলা লিঙ্ক, যে কোনো ট্র্যাকিং বা বিদেশি যত
ট্র্যাকিং সিস্টেম আছে, সবাই কিন্তু আপনাকে ইজিলি ট্র্যাক করতে পারবে। এখন যত ধরনের মোবাইল নেটওয়ার্ক অপারেটর যেটাই বলেন আপনাকে ট্র্যাক করতে পারবে, ইভেন হ্যাকার্সরা ওটা ট্র্যাক করতে পারে, যেহেতু এটা অলওয়েজ ফোনের মধ্যে আছে। সো ইট ইজ নট কনভিনিয়েন্ট, এটা অলরেডি আছে ফোনের মধ্যে, সো এটাকে আপনার ডিটাচ করতে পারতেছেন না। সো অলওয়েজ হ্যাকার্স কোনো একটা ওয়েতে আপনার এটা ট্র্যাক করতে পারে, আপনার সব ইনফরমেশন স্টোর করতে পারে, এবং আপনার যত ধরনের নেটওয়ার্ক আপনি ইউজ করতেছেন ওই নেটওয়ার্কের ক্যারিয়ার যারা আছে, প্রোভাইডার আছে, তারাও কিন্তু আপনার এটা ইউজ করতে পারে, আপনার ডাটা চুরি করতে পারে। সো দিস ইজ এ বিগ প্রবলেম ফর ইসিম, ওকে, যেহেতু এটা সবসময় আপনার ফোনে ইনবিল্ট আছে। সো নেক্সট যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনার যে ট্রান্সফারটা, মনে করেন হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফোন আছে, আপনার একটা বাটন ফোন আছে, একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, একটা iOS বা অ্যাপেলের কোনো ফোন আছে। সো বিভিন্ন ক্ষেত্রে আপনি চাইলেই আপনি ফিজিক্যাল সিমটা বিভিন্ন ফোনে ইউজ করতে পারেন অ্যাজ এ প্রাইমারি সিম হিসেবে, যদি আপনার একটাই সিম থাকে। তো বিভিন্ন স্মার্টফোনে আপনি বিভিন্ন কোয়ালিটি বা ক্যাটাগরি অফ সেটে আপনি কিন্তু একটা সিম মানে চেঞ্জ করে ইউজ করতে পারতেছেন। বাট ই সিমের ক্ষেত্রে যেহেতু একটা ফোনের মধ্যে এটা থাকবে সার্কিটে ইনক্লুড করা, সো এর ক্ষেত্রে আপনার কোনো ধরনের ওয়ে নাই যে আপনি এটা একটা ফোনের আরেকটা ফোনে আপনি ইউজ করতে পারবেন। ইট ইজ নট পসিবল। একটা ফোনের মধ্যে এমবেডেড শুধু একটাই ইসিম ইউজ করা যায়, মাল্টিপল ইউজ করা যায় না। অ্যাট দিস মোমেন্ট মাত্র একটা ফোনে একটা ইন্টিগ্রেটেড সার্কিট থাকে, যেটার মধ্যে হচ্ছে আপনার একটা ইসিম সাপোর্ট করে। সো হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। সো আরেকটা প্রবলেম হচ্ছে আপনার এটা যেহেতু ইজিলি হ্যাক করা যায়, যেহেতু এটা সব ইনফরমেশন আপনার ক্লাউডে সেভ করা থাকে, আপনার যত ডাটা আছে, টেক্সট আছে, কন্ট্যাক্টস আছে, সব ইনফরমেশন একটা ডাটাতে একটা ক্লাউডের মধ্যে স্টোর করা থাকে। ওই ক্লাউডটা যদি অ্যাক্সেস পাওয়া যায় হ্যাকার, ইজিলি আপনার যত ইনফরমেশন আছে, যত কন্ট্যাক্ট আছে, সব স্টোর করে ফেলতে পারবে, হুইচ ইজ ভেরি ইজি ফর দ্য হ্যাকার্স। টেকনোলজি যত আপগ্রেড হচ্ছে হ্যাকারদের জন্য অনেক বেশি ইউজ হচ্ছে, কারণ হচ্ছে সব ইনফরমেশন এখন আমরা ক্লাউডে সেভ করি। সো আপনাদের ফটোস, ভিডিওস, গুগল ফটোস, গুগল ড্রাইভ, বিভিন্ন ধরনের আমরা স্টোরেজ ইউজ করি। সো ওই সব কিছুর ক্ষেত্রে কিন্তু একটা ক্লাউডে থাকে, ওটা আপনার নিজের কাছে না, এটা হচ্ছে লোকাল না, ওটা হচ্ছে ক্লাউডে থাকে, যেটা বিভিন্ন মানুষ যদি ওটা আপনার পাসওয়ার্ড জানে বা আপনার ক্রিডেন্সিয়ালস জানে, সব কিছু যদি জানে, ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। সেটা হচ্ছে একটা বিগ প্রবলেম ই সিমের ক্ষেত্রে। যেহেতু ই সিমের কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, সবকিছু মিলাই হচ্ছে আপনাদের মডার্ন টেকনোলজি আসলে। লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য প্রবলেম ইজ দ্যাট এটা ইমপ্লিমেন্ট করা। অনেক দেশে কিন্তু এটা ইমপ্লিমেন্ট করেনি। সো এখনও এটা প্রোগ্রেস চলতেছে, এটা ইনফ্রাস্ট্রাকচার আরও যখন বিগ হবে এবং আরও যখন অ্যাডভান্সমেন্ট আসবে, তো আস্তে আস্তে এটা ইমপ্লিমেন্ট হতে থাকবে, এবং বাংলাদেশ, এশিয়ার অনেক কান্ট্রি, ইন্ডিয়া, বিভিন্ন জায়গায় এটা ইসিম আস্তে আস্তে চালু হতে থাকবে, এবং এটা আরও মডার্নাইজ হবে, এবং এটা আরও কনভিনিয়েন্ট হবে। যখন অনেক মানুষ আসবে, এটা এক গ্যাদার করবে, এই জিনিসটা ইউজ করবে, তখন আস্তে আস্তে জিনিসটা কিন্তু পারফেক্ট হবে। প্রথম থেকে কিন্তু টেকনোলজিগুলো মানুষ ইউজ করতে ভয় পায়, বা মানুষ নতুন কিছু জিনিস ইউজ করতে অনেক বেশি ভয় পায়। সো আস্তে আস্তে যখন এটা ইউজ করতে থাকবে, মানে চালু হতে থাকবে, সবাই আস্তে এটা সম্বন্ধে জানবে, তো তখন এটা অনেক বেশি ইউজ হয়ে যাবে যে কীভাবে আমরা ইউজ করবো, এবং কনভিনিয়েন্ট ওয়েটা কীভাবে আমরা ডাটাটা সেভ রাখতে পারবো যাতে এটা হ্যাকার ইউজ না করতে পারে। আবার বিভিন্ন ধরনের আর এটা অ্যাডভান্টেজটা নিতে পারি, যেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ক্যারিয়ার আমরা ইউজ করতে পারি একটা সিঙ্গেল সিমের ক্ষেত্রে। বিদেশে গেলেও এক এক রকম ক্যারিয়ার আমরা ইউজ করতে পারবো, আবার বাংলাদেশে আসলে সেম সিমটাই আমি ইউজ করতে পারবো। সো অনেক ধরনের সুবিধা আছে, অনেক ধরনের সাবস্ক্রিপশন, প্যাকেজেস, ডাটা প্ল্যান্স, সব কিছু আমরা ইউজ করতে পারবো। সো হুইচ ইজ আমাদের এটার অ্যাডভান্টেজটা নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন প্ল্যান। ডিসঅ্যাডভান্টেজ সব টেকনোলজিতে থাকে, বাট আমাদের অ্যাডভান্টেজটার উপরে ফোকাস করতে হবে। এখন আমরা আলোচনা করবো যে ই সিমের ডাটা ট্রান্সফার নিয়ে। এখন ই সিমের ডাটা ট্রান্সফার বা কন্ট্যাক্ট বা টেক্সট, যেই জিনিসগুলো আপনার প্রাইভেট আছে, যেগুলো হচ্ছে আপনার ট্রান্সফার করতে যাচ্ছেন, সেটা যদি আপনি এক ফাইল থেকে বা ওল্ড স্মার্টফোন থেকে নিউ স্মার্টফোন নিতে চান, প্রথমে হচ্ছে যে ওল্ড স্মার্টফোনের যে ডাটাগুলি সব ক্লাউডে তো সেভ থাকবেই ই সিমের ক্ষেত্রে। এখন নিউ সিমের ক্ষেত্রে এবং অথবা নিউ স্মার্টফোন ক্ষেত্রে, যেটার মধ্যে আপনার নিউ সিম ই সিমটা থাকবে, ওটার মধ্যে ওই ডাটাটা আপনার ট্রান্সফার করে দিতে হবে। এবং ট্রান্সফারটা যদি করতে চান, তাহলে আপনার যদি অ্যাপেল আইফোন থাকে, সো এক আইফোন থেকে বা পুরান বা ওল্ড আইফোন যেটা, এটার মধ্যে যে অ্যাপেল আইডিতে সাইন ইন করা, এবং নিউ স্মার্টফোন বা নিউ অ্যাপেল ফোনে যেটার মধ্যে আপনি অ্যাপেল আইডিটা ইউজ করতেছেন, ওটা যাতে সেম থাকে, মানে দুইটার অ্যাপেল আইডি যদি সেম থাকে, তাহলে বোঝা যায় যে একটা ওল্ড স্মার্টফোন থেকে একটা নিউ স্মার্টফোন আপনি ট্রানজাকশন করতেছেন বা ডাটাগুলো ট্রান্সফার করতেছেন। সেই ক্ষেত্রে এই জিনিসটা খুব কনফিডেন্ট এবং ইজি হয়ে যাবে, তখন আপনার কোনো একটা হ্যাসেল নেই। বাট আপনি যদি ডিফারেন্ট ইউজ করেন, অথবা এটার পাসওয়ার্ড বা কিছু একটা হারাই ফেলেন, বা ইমেল ভুলে যান, তখন বা অ্যাপেল আইডিতে ভুলে যান, তখন আপনার কাছে এটা কিন্তু অনেক প্রবলেমেটিক হবে, আপনার কিন্তু তখন ট্রান্সফার করতে দিবে না। সো ইট ইজ ভেরি প্রবলেমেটিক। নর্মালি আমরা যেসব স্মার্টফোন সাপোর্ট করি, সেটা হচ্ছে লেটেস্ট জেনারেশনের 13 Pro, 12, তারপর হচ্ছে 11 Pro Max, এইসব ধরনের লেটেস্ট যে আইফোনগুলো ইউজ করে। তারপর হচ্ছে গ্যালাক্সি S20, তারপর S21 Ultra, সো তারপর নোট 20 Ultra, নোট 20, মানে এই ধরনের স্মার্টফোনগুলো যেগুলো হচ্ছে লেটেস্ট ফ্ল্যাগশিপ, এবং পিক্সেলের যে ফোনগুলো আছে, এগুলো লেটেস্ট যে পিক্সেল 5, পিক্সেল 6, মানে লেটেস্ট যে ফোনগুলো আছে, এগুলো আপনি ইজিলি ইউজ করতে পারবেন। সো দের ইজ নো প্রবলেম হোয়াটসএভার। আমি আলোচনা করবো যে বাংলাদেশ সিনিয়র ক্ষেত্রে ই সিমটা আসলে কি। সেই ই সিমের ক্ষেত্রে আমরা যদি বাংলাদেশ ইউজ করতে চাই, সে আমরা এখন পারবো না। সো আমরা কি এটা বাংলাদেশ ইউজ করতে পারবো? এটার কোশ্চেনের প্রথমেই হচ্ছে যেটা আমরা পারবো না এখন।
অ্যাট দিস মোমেন্ট উই ক্যান্ট। কারণ হচ্ছে বাংলাদেশের যে ক্যারিয়ারগুলো আছে, যেমন সাপোজ রবি, বাংলালিংক, গ্রামীণ ফোন, মানে যেগুলোই আছে এটা সিম সাপোর্ট করে না। যদিও আমি রিসেন্টলি শুনছি যে এটা প্রোগ্রেস হচ্ছে, যে আস্তে আস্তে সিম সাপোর্ট বাংলাদেশে আসতেছে। বাট এখন যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনার বিদেশি কোনো ক্যারিয়ার ইউজ করতে হবে বা নেটওয়ার্ক ইউজ করতে হবে। ওই নেটওয়ার্কটা আপনি অনলি ডাটা প্যাক ইউজ করতে পারবেন, মানে হচ্ছে আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন, বা অন্য কোনো কলিং ফিচার আপনি কাজ করবেন না। সো আপনি কল দিতে পারবেন এটার মাধ্যমে অ্যাট দিস মোমেন্ট। বাংলাদেশে এটা যখন অ্যাভেলেবল হবে, বাংলাদেশের ওন ক্যারিয়ার হবে, তখন আপনি ইউজ করতে পারবেন। বাট নর্মালি আপনি বিদেশি ক্যারিয়ার সাবস্ক্রিপশন কিনে এর বাংলাদেশে ইউজ করতে পারবেন, তখন আপনার চার্জ কিন্তু অনেক বেশি হবে। সো এটা কিন্তু অনেক বেশি কস্ট ইফেক্টিভ হবে। এখানে দুই ক্ষেত্রে আপনার চার্জ হবে। একটা হচ্ছে বিদেশি ক্যারিয়ার প্ল্যান, যেটার মাধ্যমে আপনি সিম ইউজ করতেছেন, এবং ওরা কিন্তু একটা ডাটা যে আপনি ইউজ করতেছেন এর জন্য একটা চার্জ নেবে, প্লাস আপনি কিন্তু দেশের বাইরের একটা ক্যারিয়ার প্ল্যান ইউজ করতেছেন। সো বথ এবং দুইজন মিলে আপনাকে ইচ্ছা মতো জানবে। তো দুইজন মিলে কিন্তু আপনাকে চার্জ করবে এই ডাটা সার্ভিসটা যদি ইউজ করেন। যেহেতু এটা বাংলাদেশের সার্ভিস নাই, বিদেশি আপনি সার্ভিস ইউজ করতেছেন, প্লাস ডাটার জন্য আপনি কিছু চার্জ দিতেছেন। সো দুইটা মিলে একটা মেস তৈরি হয়। তো আপনার এটা কিন্তু খুবই কস্টলি হবে, ঠিক আছে? এটা নর্মালি এখন রিকমেন্ডেড না ইউজ করা। এবং আপনার কলও করতে পারতেছেন, অনলি আপনি ইন্টারনেট ইউজ করতে পারতেছেন, যেটা আপনার দরকার নেই এখন। কারণ হচ্ছে আপনার ওয়াইফাই 5G আসতেছে এবং 4G অনেক ভালো হয়েছে বাংলাদেশে, তো আপনার এগুলো ইউজ করতে পারেন। সো নর্মাল ডাটার জন্য আই ডোন্ট থিঙ্ক সিম ইজ ইম্পর্টেন্ট অ্যাট দিস মোমেন্ট। এটা হচ্ছে আপনার গ্লোবালি ইউজ করার জন্য এটা একটা ভালো সিম হতে পারে। সো দ্যাটস অল ফর ইট গাইস, ফর সিম অর এমবেডেড সিম। অ্যান্ড এটা আমি যা যা জানি সিম সম্বন্ধে সব আপনাদের সাথে আলোচনা করলাম, শেয়ার করলাম, এর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এবং বাংলাদেশের পার্সপেক্টিভে সিমটা আসলে কি এবং কীভাবে ইউজ করা উচিত এবং কখন ইউজ করা উচিত, এই সব কিছু আমাদের সাথে আলোচনা করলাম। আই হোপ নেক্সট ভিডিওতে আপনারা অনেক বেশি সাপোর্ট দিবেন এবং সাপোর্ট করবেন, যাতে আমি অনেক হাই কোয়ালিটি টেক ভিডিওস আপনাদের সাথে প্রোভাইড করতে পারি উইথ awesome content in the near future. So I hope you guys are well, and be subscribe, share, and like my content as much as possible. It will be highly appreciated. So thanks for watching. I'll be coming with the next video with awesome content. Till then, take care. Bye bye.